মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। শনিবার জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে তীব্র কটাক্ষ প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধর্ণা মঞ্চে মমতার চালাকির অভিযোগ করেন তিনি। কাভেরি পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, এক্সক্লুসিভ কালেকশন সঠিক দামে পেতে আজই আসুন কাভেরিতে। ব্যাকেট টিপের মাধ্যমে পেয়ে যান গোল্ড কয়েন। কাভেরি, খাগড়া, ভৈরবতলা, বহরমপুর। দুর্যোগের মধ্যে শনিবার স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে হাজির হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফের একবার জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানান তিনি। আর এই সাক্ষাৎ নিয়েই চালাকির অভিযোগ করলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতার ধর্ণা মঞ্চে যাওয়া নিয়ে তার কটাক্ষ, চালাকি করতে বাংলার মানুষের সহানুভূতি আদায় করতে গিয়েছিলেন মমতা ব্যানার্জি গেলেন, কিন্তু চালাকি পরিত্যাগ করলেন না। কি উদ্দেশ্যে গেছিলেন উনি? গেছিলেন শুধু একটা উদ্দেশ্য হচ্ছে যে মানুষের মধ্যে একটা বার্তা দেওয়া, যে দেখো ভাই আমি চেষ্টা করছি, ডাক্তাররা মানছেন। সেটা কি সঠিক? না, একদম বেঠিক। এই চালাকিটা করতে উনি গেছিলেন, সহানুভূতি আদায় করতে গেছিলেন বাংলার মানুষের। উনি ডাক্তারদের আন্দোলনে হয়তো বক্তব্য রাখছেন, কিন্তু বলছেন কিন্তু বাংলার মানুষকে, যাতে বাংলার মানুষ আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ভুল বোঝে। এই বার্তা থেকে কিন্তু ওখানে গেছেন। এর আগে বুদ্ধবুদ্ধির আমলে রিজোর্ট কাণ্ডে প্রসূন ব্যানার্জিকে সরানো হয়েছিল। বিনীত গোয়েল কে যে তাকে সরাতে মমতা এত অসুবিধা? বিনীত গোয়েল কি আপনার পার্টির নেতা না নেত্রী? কে আপনার উপরের বেলা? কেউ? বিনীত গোয়েলটা কে যে তাকে সরাতে আপনার এত দেরি হচ্ছে, এত আপনার দুশ্চিন্তা হচ্ছে, এত আপনি ঘাবড়িয়েছেন কেন? ডালমে কালা এখানে। অর্থাৎ আপনি গেছেন, কিন্তু চালাকি পরিত্যাগ করে নয়, চালাকির দ্বারা মহৎ কাজ করতে গেছেন, যেটা হয় না শাস্ত্রে বলছে। আপনি সেটাই করলেন, চালাকি করে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে গেলেন। ছাত্রছাত্রীদের সঙ্গে আপনি ছেলে খেলামি করতে গেলেন, তাদেরকে ঠকাতে গেলেন, তাদেরকে প্রতারণা করতে গেলেন। অর্থাৎ প্রতারক হিসাবে আপনি আপনার যা পরিচয়, সে পরিচয় আজকেও বহাল রাখলেন। ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী এখনো সময় আছে, বাংলার মুখ্যমন্ত্রী আলোচনা করে সমাধান করে নিন। অকারণে গুয়ারতুমি করবেন না বাংলার মুখ্যমন্ত্রী, মানে হয় না এটা। যারা আন্দোলন করছে তারা আপনার ছেলে মেয়ের মতো, তাদের সঙ্গে গুয়ারতুমি করে কি লাভ?